বন্ধুরা, আজকে দুদিন পরে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো ফার্স্টেই বলি। আর আমি তো ব্লগ করি না সেইভাবে, তাই মানে সেইভাবে ইন্ট্রো দিতে পারি না, বা যাই হোক। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 12টা। হ্যাঁ, আমি এখন মানে ভিডিওটা স্টার্ট করলাম একটা জিনিস দেখানোর জন্য। তো জিনিসটা মানে আমি কি কাজ করছি সেটা দেখানোর জন্য। তো এই দেখো রান্না করছি, এটা হচ্ছে আমার ছেলের জন্য সবজি করছি। এর মধ্যে সব সবজি দেওয়া আছে, আলু আছে, কুমড়ো আছে, বিনস আছে, পটল আছে, আর কি আছে, আর গাজর আছে, এই কটা আছে। আর ডাটা ছিল ঘরে, ডাটাটা সাদা ডাটাটা আমার ছেলে খেতে চায় না, যেটা দিইনি। আর সরষে ডাটাটা খাই, তো আমি ওই জন্য দিয়েছি। যাই হোক, এটা দিয়ে একটা তরকারি করছি, একটু বেশি করেই করছি। ও খাবে, আমিও খাবো, কারণ সবজিটা আমিও এখন একটু খাচ্ছি। আগে খেতাম না, এখন একটু একটু খাচ্ছি। তো আর এদিকে চলো দেখার একটা জিনিস, এই যে কেক বেক করতে বসিয়েছি। এই যে দুটো কেক বেক হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই দেখো আবার খুললাম, দুটো কেক বেক হচ্ছে। তো কেকটা বেক হয়েছে নাকি কেমন করে বুঝবে সেটা তোমাদের সাথে দেখাই, দাঁড়াও। যে টাওয়াল, হয়ে গেছে। আমি এটা গরমটা আমি হাত দিয়ে দেখছি, তোমরা একটা স্টিকের সাহায্যে দেখবে। আমি যেহেতু অনেকদিন ধরে করি, ওই জন্য মানে আমি জানি যে, আমি বুঝতে পারছি যে হ্যাঁ এভাবে হাত দিয়ে হ্যাঁ হয়ে গেছে। কিন্তু তোমরা যারা নতুন শিখছো বা নতুন করছো, তারা কোনো সময় এই গরমটা এই হাত দিয়ে দেখবে না। তোমরা একটা স্টিক নিয়ে এভাবে কাঠিটাকে ঢুকিয়ে নেবে কেকের মধ্যে, ঢুকিয়ে নিয়ে দেখবে যে পন্সের মধ্যে এভাবে দিয়ে দেখবে, যদি মানে স্টিকের গায়ে যদি তোমার কেকের লেগে না থাকে, তাহলে ভাববে যে হয়ে গেছে। আর যদি লেগে থাকে তবে হয়নি। এখানে টাইমার আছে, টাইমার দিয়ে আবার দিয়ে দিতে হবে। তো যাই হোক, এটা হয়ে গেছে। তো চলো তরকারিটা একটুখানি নেড়ে দিয়ে জল দিয়ে দেবো। একদম ফোড়নের রান্না এটা। কালো জিরে বলছি, সরি, 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু নুন আর হলুদ দিয়ে এই যে ভাজছি। এর মধ্যে আর কিছুই দেবো না। নামানোর সময় এক ফোঁটা মানে 1 চিমটি, আমি জানি যে তরকারিতে মিষ্টি দিয়ে দিলে তরকারির কোনো গুণ থাকে না, কিন্তু একটুখানি স্বাদেরও ব্যাপার থাকে, বাচ্চা মানুষ খাবে, কিছুই তো দেওয়া নেই। সেই জন্য এটা দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে ও দুপুরের খাবার খাবে, স্কুলে রয়েছে ও। আর রান্না করেছি আজকে হচ্ছে মোরলা মাছের আলু দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, যেমন সেই যে ঝাল চচ্চড়ি মতো করে সেরকম করেছি। মুসুরির ডাল করেছি, মাছের ডিমের বড়া করেছি। আর এই দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে কাবলি ছোলা। এই যে এটা ভিজিয়ে রেখেছি, এটা হচ্ছে রাত্রিরে রুটির তরকারি। যদি আমি এখন সময় পাই তো করে রাখবো, নাহলে রাতে করবো। যেহেতু আমার কালকে কেক রয়েছে, ওই জন্য মানে রাতে একটু ব্যস্তই থাকবো। তো সেই জন্য মানে যদি সময় পাই তো এখনই করবো, না হলে রাতেই করবো। দেখছি সেটা সময় বুঝে তরকারিটা হোক, ঠিক আছে। এই তো ব্যাপার। তো তোমরা এই কাবলি ছোলার তরকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যাই হোক, একটু এটা তরকারিতে জল দিয়ে নিয়ে তোমাদের সাথে বক বক করবো। সবজিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, তেলটা একদমই অল্প দিয়েছি। একটু ভালো করে ভেজে নিলে তাহলে খেতে ভালো লাগবে। এ দেখো কতটা সবজি ছিল, ভাজার পরে দেখো কতখানি হয়ে গেছে। দেখো এটা দিয়ে ডিম সিদ্ধ দিয়ে, এই তরকারিটা আমি অনেক দিন ওকে খাওয়াই না, অনেক দিন হয়ে গেছে। মানে ঘরে সবজি থাকে কিন্তু নষ্ট করে ফেলি। একটুখানি একটু রসা রসা রাখবো, কারণ যেহেতু ভাতটা দিয়ে এটা দিয়ে খাবে, সেই জন্য একটু রসা রসা রাখবো। এই যে জল দিয়ে দিলাম, নুন হলুদ আমি আগেই দিয়েছি ভাজার সময়, আর কিছু দিচ্ছি না, যে ঢেকে দিচ্ছি। এটা হতে থাকুক আস্তে আস্তে। আর এদিকে দেখো কাজ বাজ সব ছিটানো রয়েছে, এখনো কিছুই হয়নি। একটু বসি। তো যেটা বলার জন্য আসা, তোমরা আমার রিলস ভিডিও কি পছন্দ করছো কি করছো না
সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগে। আর একটা বড় ব্লগ করতে গেলে তো সারা দিন ধরো ক্যামেরা হাতের সামনে নিয়ে রাখতে হয়, তো সেই বুঝে কি বলো তো, সেই বুঝে না, মানে আমার বাড়িতে সেরকম কেউ নেই যে আমাকে ক্যামেরা ধরে ধরে নিতে হবে বা নিজেকে ক্যামেরা করতে হবে। আর এখন যা গরম পড়েছে, মানে আমি ধরো ক্যামেরাটা নিয়ে এভাবে কাজ করছি বা কিছু করছি, এইবার ধরো ক্যামেরাটা ঘেমে যায়, মানে ফোনটা ঘেমে গেল বা তোমার হাতে ধরছে এগোচ্ছে, আমার ভয় করে জানো তো। মানে আমি এখনও পর্যন্ত মানে অভ্যাস করে উঠতে পারিনি, সেই জন্য আমি এখনও বড় ব্লগ পোস্ট করি না। তবে হ্যাঁ, তোমরা যদি আমাকে প্রচুর ভালোবাসা দাও, যদি দেখতে চাও যে আমি সারাদিন কি করছি না করছি, আমার বাড়ি বা আমার স্কুল, ছেলের স্কুল, বা তো আমি সারাদিন কি করি, আমার বাচ্চা কি করে, আমি সারাদিন কি করি, মানে বাচ্চাকে কি খাওয়াই বা কি করি, কি বৃত্তান্ত, সব যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই তোমরা যদি ভালোবাসা দাও, যদি কমেন্ট করো, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কি, আর কিছুই না, এইটুখানি। আমি সবসময় চাই যে তোমরা আমাকে ভালোবাসা দাও, তোমরা যত ভালোবাসা দেবে তত আমার মানে ব্লগ করার মানে কি বলবো, এনার্জিটা পাবো। ভুলভাল বকে ফেলছি ক্যামেরার সামনে নিয়ে। তো যাই হোক, এইটুখানি দেখানোর ছিল। বাইরে দেখো রোদ বেরিয়েছে, আজকে প্রচুর কেচেছি। সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আগে কেচে দিয়ে মেলে দিয়েছিলাম। একবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তবে সব জামাকাপড় তুলে নিয়েছি, আর তারপরে তোলার পর দেখছি আবার রোদ উঠেছে, আবার মেলে দিয়েছি। তো যাই হোক, রোদটা খুব সুন্দরই উঠেছে। আবার আমার ছেলেকে ধরো 3টের সময় ছুটি, ততক্ষণে আমার মোটা পুজো দিয়া, স্নান পুজো কাচাকুচি এইসব হয়ে গেছে, কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েছিল না। রান্না করেছিলাম সকালে, ওটা ডাল করেছিলাম, মাছের বড়া করেছি, ডিমের বড়া করেছিলাম, মোরলা মাছের চচ্চড়ি করেছিলাম, এগুলো সকালে করেছিলাম। আর কি করলাম, আর চিপস ছিল, চিপস করলাম না, মানে চিপস ছিল, এই দিয়ে সব খাওয়া হয়েছে। আর এখনও মাছ চচ্চড়ি আছে, ডালও আছে, আর এই তরকারিটা করছি আমার আর ছেলের জন্য ডিম সিদ্ধ দেওয়া আছে। তো এইটুখানি। আর ওই কাবলি ছোলাটা করব, এখন ভাবছি করে রাখবো, তাহলে রাত্রে আমার অত ঝামেলা করতে হবে না, রাতে একটু গরম করে নিলেই হবে। আর যদি কেউ দুপুরে খায় তো খেলো। ভাত দিয়ে বেসিক্যালি ভাল লাগে না, রুটি দিয়েই বা ভাল লাগে। যাই হোক, রুটি, পরোটা, লুচি, যাই হোক, মানে যেটাই হোক সেটা দিয়ে বেশি ভাল লাগে। তো এইটুখানি দেখানোর ছিল, এটাই বক বক করার ছিল। খুব বেশি ভাট বকে ফেললাম, তাই তো, ভাট বললাম, ভাট, যাই হোক, খুব মানে বেশি উল্টোপাল্টা বক বক করলাম। জানি তোমরা পছন্দ করবে না, তাও খুব মানে তোমাদেরকে খুব নিজের মনে করি, সেই জন্যই এত বেশি ভুলভাল বকে ফেললাম। যাই হোক, নিজের মানুষ মনে করে ক্ষমা করে দিও, বা যদি কিছু ভুল হয় সেটাও বলো কমেন্ট করে। আর যদি আমার ব্লগ দেখতে ইচ্ছা করে, সেটা অবশ্যই কমেন্ট করবে এই ছোট ছোট মিনি ব্লগে, ঠিক আছে? তো এখনকার মতো এইটুকু, দেখা হচ্ছে পরে একটা ছোট্ট মিনি ব্লগে। আর যদি পরে আমি কিছু করি, মানে আমি না, মানে কি বলো তো, আবার বলতে শুরু করে দিয়েছি, আমি না, মানে যখন যেটা করি না, ভাবি যে এই করবো, বা অন্য সময় যদি কিছু করি যে ক্যামেরা ধরে করবো, আর ভাবি কি তোমরা কি পছন্দ করবে, মানে এটাই শুধু ভাবি, আর করি না, জানো তো। অনেক সময় করাও রয়েছে 2-1টা, কিন্তু সেটা এডিট করে পোস্টও করি না, যে হ্যাঁ ওই যে ছোটো ছোটো ক্লিপ করা ছিল, যে হ্যাঁ ওটা একসাথে জয়েন্ট করে একটা ভিডিওর মতো করে ভয়েস দিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু ভাবি যদি তোমরা পছন্দ না করো, ওই জন্য ছাড়ি না। যাই হোক, আগে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও, যদি দেখি হ্যাঁ তোমরা আমাকে পছন্দ করছো, তাহলেই ছাড়বো, ঠিক আছে? তো যাই হোক, এখনকার মতো এইটুকুনি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, লাভ ইউ সবাইকে, লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। টাটা সবাইকে।